আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। মাহিম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, তোমরা সকলে কেমন আছো? আমার মনে হয় গাছ ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। তো আমাদের বাড়ির পেছনের দিকে হচ্ছে কয়েকটা সবজি গাছ লাগানো হয়েছে, ছোটখাটো সবজি বাগান বলা যায়। তো আমাদের এই ছোট্ট সবজি বাগানে কি কি ধরনের গাছ লাগানো আছে চলুন আমি আপনাদেরকে একটা একটা করে সব গাছগুলো দেখাই। আর তার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিই। আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি তার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব খুবই কম। আপনারা দয়া করে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে মূলত বাড়িতে কি রান্না হবে যার জন্য আমি বাড়ির পেছন দিকে গেলাম আমাদের এই ছোট্ট সবজি বাগানে। গিয়ে দেখি পুঁইমুচড়িগুলো প্রায় পেকে গেছে। আর আমাদের এখানে এই পুঁই শাকের এই বীজগুলোকে পুঁইমুচড়ি বলা হয়। আমি জানি না কোন অঞ্চলে কী নামে এগুলোকে ডাকা হয়, তবে আপনাদের কার কোন অঞ্চলে এটাই কী নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু হচ্ছে পুঁইমুচড়িগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে আর পেকে গেছে, যার জন্য হচ্ছে আজকে ভাবলাম যে পুঁইমুচড়িগুলো উঠাবো আর সঙ্গে কিছু সিম উঠাবো। আর পুঁই শাকের এই মুচড়ি আর হচ্ছে কিছুটা সিম, কয়েকটা আলু আর হচ্ছে একটা বা দুইটা গাজর দিয়ে ভাজি করলে এটা খেতে দারুণ লাগে। আর এইদিকে দেখুন আমাদের হচ্ছে কয়েকটা বেগুনের গাছ লাগানো হয়েছে, এগুলো নতুন, এগুলো হচ্ছে ফুল ফুটেছে, কিছুদিনের মধ্যে এগুলোতে বেগুন আসবে। যদিও হচ্ছে আগের কিছু বেগুনের গাছ ছিল, ওগুলো বেগুন এখনও ধরে আছে। আর এই রমজান মাসে গাছে টাটকা টাটকা বেগুন দিয়ে হচ্ছে বেগুনি ভেজে খেতে সেই রকম মজা লাগে। আর নিজেদের গাছ থেকে টাটকা টাটকা শাকসবজি তুলে খাওয়ার মজাটা একটু অন্যরকম। আর টাটকা জিনিসের স্বাদ একটু অন্যরকম হয় সবসময়, সেটা তো সবাই জানেই। আর আমাদের এই পুরনো বেগুনের গাছগুলো থেকে যে বেগুনগুলো উঠেছিল সেগুলো দিয়ে হচ্ছে 2-1 দিন পর পর হচ্ছে উঠিয়ে বেগুনি ভাজা হয়, সেটা অনেক মজা হয়। আর এইদিকে দেখুন 4-5টা মতো টমেটো গাছ লাগানো হয়েছিল, কিন্তু সময় মতো হচ্ছে গাছগুলোর টমেটো আসেনি। সময় পার হয়ে যেয়ে তো টমেটো হয়েছে, শীতের শেষ দিকে প্রায় টমেটোগুলো হয়েছে। আর আমাদের এই টমেটোগুলো মূলত দেশি টমেটো, যার জন্য হচ্ছে এগুলো একটু টক হয় বেশি। আর এই দিকে যে ড্রাগন ফলের গাছগুলো দেখছেন, এই ড্রাগন ফলের গাছগুলো গত বছর প্রচুর ড্রাগন হয়েছিল, আমরা বাড়িতে অনেক খেয়েছি। তারপরে এই তো ড্রাগনের গাছগুলো থেকে আবার নতুন পাতা বের হয়েছে, এবারও ইনশাল্লাহ অনেক ড্রাগন হবে। গত বছর যতগুলো ড্রাগন হয়েছিল সেগুলো খেতে দারুণ ছিল, আর হচ্ছে সেইবারই প্রথম ধরেছিল। এবারও আশা করছি অনেকটা ড্রাগন হবে। তবে আমরা বাজার থেকে যে ড্রাগনগুলো কিনে খাই সেগুলো একটু সবজি সবজি মনে হয়, মিষ্টিটা কম থাকে, খেতে তেমনটা ভালো লাগে না। কিন্তু আমাদের এই গাছের ড্রাগনগুলো যে একবার খাবে তার মুখে লেগে থাকবে। ড্রাগন ফলটা অনেকে পছন্দ করে না। আর এইদিকে যে পেয়ারা গাছটা দেখলেন, সেই পেয়ারা গাছটাতেও কয়েকটা পেয়ারা ধরে আছে। তো পেয়ারাগুলো ভীষণ মিষ্টি। প্রথমবারে যখন পেয়ারাগুলো ধরেছিল তখন খুব একটা মিষ্টি ছিল না, তবে এখন পেয়ারাগুলো খেতে দারুণ লাগে, খুব মিষ্টি। তা আমার তো পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে। আর প্রথমবার যখন এই পেয়ারা গাছটায় পেয়ারা ধরেছিল তখনও হচ্ছে আমি পেয়ারাগুলো খেয়েছিলাম, যদিও খুব একটা মিষ্টি ছিল না, তবুও খেয়েছিলাম। তবে আমার পেয়ারা চিবোতে খুবই ভালো লাগে, কষ্ট কষ্ট ছিল, তবুও কাঁচা কাঁচা পেয়ারাগুলো আমি কামড়ে কামড়ে খেয়েছিলাম। আর এইদিকে যে বড়ইয়ের গাছটা দেখেছিলেন, এইটাতে এবার প্রথম বড়ই এসছে। গত বছরে হচ্ছে এই বড়ই গাছটা আমার ভাই লাগিয়েছিল, তবে প্রচুর বড়ই হয়েছিল, অনেক বড় বড়, প্রায় আপেলের সমান সমান বড়ই হয়েছিল। তবে সবগুলো বড়ই পেরে নেওয়া হয়েছিল, এই একটাই ছিল যার জন্য আমি ভিডিওতে উঠিয়েছিলাম। আর আমাদের এই ছোট্ট সবজির বাগানটাই হচ্ছে 2 রকমের হচ্ছে সিমের গাছ ছিল, একটা সবুজ সিম যেটা তো সবাই চেনেন, আর লাল সিমটা তো হচ্ছে সচরাচর খুব কম দেখা যায়। এবার হচ্ছে লাল সিমটাও আমাদের লাগিয়েছিল, তবে লাল সিমের স্বাদটা একটু বেশি আমার কাছে মনে হয়, খেতে একটু বেশি ভালো লাগে সবুজটার থেকে। আর আমাদের যে সবুজ সিমের গাছটা আছে সেটাকে হচ্ছে সাধারণত মটরা সিম বলে থাকে। আপনাদের কার কোন অঞ্চলে কি বলে আমি জানি না, এটা মটরা সিম বলার কারণ হয়তো বা হতে পারে যে এটাতে হচ্ছে মোটা মোটা একদম মটরের মতো বীজ থাকে, যার জন্য এটার নাম হয়তো মটরা সিম বলে। তো আমি কথা বলতে বলতে এইদিকে হচ্ছে পুঁইয়ের মুচড়িগুলো তুলতে চলে এসেছি। এগুলো হচ্ছে আজকে বাসায় আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজি করা হবে, যার জন্য। আর আমি কথা বলার সময় হয়তো অনেক নয়েজ আসছে, পাশ থেকে অনেক শব্দ হচ্ছে, যার জন্য হচ্ছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ছোট বাচ্চা মাঝে মাঝে শব্দ করে, যে জন্য ভিডিওতে এই শব্দগুলো উঠে যায়।
আর এদিকে কথা বলতে বলতে আমার পুঁই শাকের মুচড়ি প্রায় উঠানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি কয়েকটা সিম তুলে নিয়ে বাসায় চলে যাব। তবে আজকে আমি পুঁই মুচড়ি ভাজিতে হচ্ছে সবুজ সিমটা দিব না, আজকে আমি লাল সিমটা দিব। তবে বেশিরভাগ সময় আমি সবুজ সিমটা দিয়ে থাকি, যার জন্য ভাবলাম যে আজকে লাল সিমটা দেই। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যেও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে ভিডিও করার জন্য। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।